देखिए, ये देश है लोकतंत्र के आधारित चलने वाला ये देश है। यहाँ पर हम कहना चाहेंगे कि महात्मा गांधी अहिंसा का पाठ पूरे देश को पढ़ाया है और यहाँ जो भी मिलना है, ये भूमि ही ऐसा है कि अहिंसा प्रेमी ये भूमि है, ये हिंसा भूमि नहीं है। यहाँ पर अगर किसी भी तरह का हिंसा पूर्वक होता है तो वो गलत है। इसके विषय में मैं ये गलत को गलत ही कहूँगा। तो ये কুর্মীদের যে আবেদন যে দাবি করছে তাদেরকে আদিবাসী লিস্টেড করতে হবে, তো তার জন্যই তো তারা আন্দোलन করছে। देखिए, बहुत सा प्रावधान है, जिन प्रावधानों के आधारित बहुत सा क्राइटेरिया है, जिस क्राइटेरिया के आधारित वो लोग कभी भी आदिवासी नहीं थे और नहीं हैं, किसी भी मायने में नहीं है। अगर किसी कौवा किसी मोर का पंख लगाकर घूमे और कहे कि हम मोर हो जाएंगे, वो कभी नहीं हो सकता है। दोनों का नेचर, प्राकृतिक दोष गुण, भाव रूप सब अलग है। চাপ সৃষ্টি করার জন্য তাদেরকে জোর করে আদিবাসী করা হোক, চাপ সৃষ্টি করার জন্যই এই ধরনের অশান্তি করতে চাইছে তারা। शायद एकदम आप लोग जग जाहिर है, ये हम क्या कहेंगे, जग जाहिर है, ये जग जाहिर है, जग देख रहा है, लोग बोल रहे हैं, हमें कहने की आवश्यकता नहीं है, लोग कह रहे हैं इस बात को। सरकारी भूमिका की बोलते हैं राज्य सरकारी, उनको तो इस भूमिका के ऊपर में जो सही है उस सही चीज़ों को प्रकाश में लाएं, दुनिया के सामने में लाएं और हमारा जो अधिकार है, हमारा जो अधिकार है, हमारा अधिकार को सरकार पूर्ण रूप से समर्थन कम से कम करना चाहिए, विशेष करके हम आदिवासियों को। अपना नाम? मेरा नाम जनार्दन कोड़ा है। मैं पश्चिम बंगाल आदिवासी कोड़ा समाज कल्याण संगठन का राज्य प्रेसिडेंट एवं ऑल इंडिया आदिवासी कोऑर्डिनेशन कमेटी पश्चिम बर्धमान का असिस्टेंट सेक्रेटरी हूँ। বন্ধ লাগানোর কোনো পরিকল্পনা নেই। আপনারা জানেন দুবার ধরে 4-5 দিন ধরে রেল থেকে ডহর চেকা করেছে। কোনো আদিবাসী সংগঠন বা কোনো আদিবাসী নেতা বা কোনো সামাজিক সংগঠন গিয়ে কি ওখানে বাধা সৃষ্টি করেছে বা কোনো আমরা কিছু বলেছি যে কেন আপনারা স্বাধীনভাবে গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করতেই পারে, তার জন্য আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেআইনিভাবে এই যে অনৈতিকভাবে একটা সরকারকে প্রেসার দিয়ে তাদের যে আদিবাসী হওয়ার জন্য যে চাপ সৃষ্টি করছে, আমরা এটা মেনে নিতে পারি না। তবুও আমরা বলবো জঙ্গলমহলে আমরা কখনোও সরাসরি আমরা সংঘাতে যাচ্ছি না, আমরা তাদেরকে বাধাও দিইনি। আমরা আমাদের মতো আন্দোলন করব, ওনারা ওনাদের মতো আন্দোলন করুক, তা আমাদের কোনো আপত্তি নেই। এখানে এটা মিথ্যে কথা আপনি যেটা বলছেন। ওনারা গতকাল শালবনির যে ঘটনা, সেই ঘটনায় কি মনে হয় এই ঘটনার সাথে কাজের যোগ রয়েছে? এই ঘটনাটা সম্পূর্ণ এর সঙ্গে রিলেটেড আছে। এই যে আজকে কুর্মী সমাজ আদিবাসী হতে চাইছে, করতে পারছে না, তার যে তার রাগটা কিন্তু আমাদের আদিবাসীর যে সমস্ত এমএলএ আজকে প্রতিনিধি সরকারের সঙ্গে আছেন তাদের উপরে রাগটা দেখালো। বেসিক্যালি এটা হচ্ছে আদিবাসী হতে পারছে না বলেই তার রাগটা তাদের কাছে প্রকাশ করেছে। এটা আমরা মেনে নিতে পারছি না। গতকাল আক্রমণটা কি কুর্মীদের তরফ থেকে করা হয়েছে বলে মনে হয়? এক্স্যাক্টলি, কুর্মীদের তরফ থেকে। কুর্মীদের ওখানে ঘাগর ঘেরার জন্য তারা ওখানে সমবেত হয়েছিলেন, ওখানকার নেতারা ছিলেন, এবং সেটা আমরা শুধু শালবনির না এবং পুরুলিয়াতে, বাঁকুড়াতে বিভিন্ন জায়গায় ওরা ঘাগর ঘেরা করেছে, কিন্তু ওখানে অ্যাটাক করেছে। এটা কুর্মীরা করেছে, তো এটা তো সবাই জানে, প্রকাশ্যে করেছে ওরা। কুর্মীরা দাবি করছে নাটক করা হয়েছে, এটা সরি, কুর্মী দাবি করছে নাটক হয়েছে এটা। আর নাটক সেটা গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, তারা প্রমাণ করুক নাটক হয়েছে কিনা। কিন্তু দেশের মানুষ আজকে দেখলো ওখানে কারা ঘাগর ঘেরা করেছিল। নাটক করার জন্য বাইরে থেকে তো পাবলিক যাবে না। না, ওনারা যে বলছেন নাটকটা এই কারণেই করা হয়েছে, যেহেতু ওখানে আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তাতে কুর্মীরা যাতে ওখানে আন্দোলনে সামিল না হতে পারে, সেই জন্যই এরকম একটা ঘটনাকে সাজিয়ে যাতে কুর্মীদের আন্দোলনটাকে পিছিয়ে দেওয়া যায়। দেখুন এটা অনেক কিছুই বলবে। এখন ওরা আক্রমণ করেছে, অনৈতিকভাবে বেআইনিভাবে আক্রমণ করেছে। এই আক্রমণটা কুর্মী বিভিন্ন দিকে এটা ডাইভার্ট করার জন্য নানা রকম নিজেরাই নাটক করছেন। কিন্তু আজকালকে পাবলিক সমস্ত দেখেছে কারা কি ঘটনা ঘটিয়েছে। এটা নতুন করে আমার মনে হয় বলার কিছু নেই, প্রকাশ্যে সবাই জানে।